যেখানে বিএনপি ওয়াজ সাপোজ টু বি এ পলিটিক্যাল পার্টি, যাদের পলিটিক্যাল স্পেকট্রামে তাদের জায়গা হবে সেন্টার রাইট, আওয়ামী লীগের জায়গা হবে সেন্টার লেফট, সেখানে সেন্টার রাইট থেকে একটু এক্সট্রিম রাইটের দিকে বিএনপি চলে যাচ্ছে আর আওয়ামী লীগ চলে যাচ্ছে এক্সট্রিম লেফটের দিকে। এবং এই সঙ্গে গত 20 বছরের মধ্যে এবং একটা সংঘর্ষের জায়গা দেখেছি, একদিকে জাতীয়তাবাদী শক্তি বনাম ধর্মনিরপেক্ষ একটি রাজনৈতিক শক্তির সংঘাত, আজকে কিন্তু একটি নতুন প্রেক্ষাপট যেখানে একটি ইসলামিস্ট ফোর্স থার্ড, একটা ত্রিমুখী ত্রিশঙ্কু অবস্থার মধ্যে জাতি গত 42 বছরটি ছিল না। প্লিজ, দিস ইজ এ ভেরি ভেরি সেন্সিটিভ টাইম। আজকে যদি জুনায়েদ আহমেদ পলক অথবা অপু উকিল অথবা রাজিকুজ্জামান রতন অথবা পাপি আপা অথবা আমি মাহিবি চৌধুরী শুধুমাত্র আমাদের রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক দল, রাজনৈতিক চিন্তা করে আজকে আমাদের বক্তব্য রাখতে যাই, আমাদের রাজনীতি থাকবে কিনা আর 2 বছর পর, এটা কিন্তু চিন্তার বিষয় হয়ে গেছে। একটি ত্রিমুখী সংঘর্ষের মধ্যে, একটি যুদ্ধাবস্থার মধ্যে দেশ যদি চলে যায়, লুক এট শ্রীলঙ্কা 30 ইয়ার্স একটা সংঘর্ষের মধ্যে চলে গেছে। আজকে সেই ত্রিমুখী জায়গায় যখন দেশ যাচ্ছে, আমাদেরকে নিজের বিবেকের অবস্থানে দাঁড়িয়ে কিছু কথা বলতে হবে। এখানে পলক আমার অত্যন্ত পছন্দের, মাই ভেরি ভেরি ফেভারিট ইয়াং ব্রাদার ইন পার্লামেন্ট। আমি নিজে না থাকলে মনে করি আমাদের প্রতিনিধিত্ব করে সংসদে। কিন্তু যখন বলে যে টিআইবির সমালোচনা করতে গিয়ে যে টিআইবি সব কাজ বাদ দিয়ে আজকে এরকম একটি বিষয় নিয়ে আসলো কেন, সব কাজ বাদ দিয়ে আজকে এটাই করার কথা, এইটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশে একটি সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টিআইবির মতো একটি সংগঠনকে এই বিষয়ে এগিয়ে আসতেই হবে। আমরা 94-এ যখন আওয়ামী লীগের দাবি নিয়ে আসলো, তখন পলকের বয়স অনেক বেশি ছোট ছিল, হয়তো রাজনীতিতে ছিল না। আমরা অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে স্যার নিনিয়ান স্টিফেনকে নিয়ে আসছিলাম এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা করতে। আর আজকে নিজের দেশের টিআইবি যখন নামলো, খারাপ লাগে, সেটা উচিত না। এই জায়গায় মানসিকতা ছাড়তে হবে। এবং একটি কথা বলতে বলতে গিয়ে পলক বললেন যে সবসময় রাজনীতিবিদদের চরিত্র হনন করে, রাজনীতিবিদদের ব্যর্থ প্রমাণ করে আমরা কি করতে চাই। দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদরা একে অপরের চরিত্র যতবার হনন করেছেন, যে অশ্লীল ভাষায় হনন করেছেন, ওই পবিত্র সংসদে বসে হনন করেছেন, আর কেউ আর করে নেই। আমি নিজে রাজনীতিবিদ হিসেবে মাঝে মাঝে লজ্জিত হই। আচ্ছা, এটা এক। আমি একেবারে একমত পাপি আবার সাথে বলেছেন, সরকারি দরে গেলে একটি সংক্রামক ব্যাধি হয়, সেটার নাম প্রতিহিংসা। একই সাথে বিরোধী দলে গেলেও একটা সংক্রামক ব্যাধি হয়, তার নাম সহিংসতা। এই জায়গা থেকে দুটো দলকে বেরোতে হবে, রাজনীতির কালচার পরিবর্তন করতে হবে। লাস্ট একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, দি ইয়াং জেনারেশন, মারুফ রসুল, ব্লগার এন্ড অ্যাক্টিভিস্ট। ব্লগার ইজ অ্যানাদার ভেরি ভেরি পাওয়ারফুল ওয়ার্ড টুডে। আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্লগার একটি শক্তিশালী অবস্থান নিয়েছে, এন্ড হুইচ ইজ গুড। কিন্তু আমরা যখন কথা বলি, এটা রাজনীতিবিদদের হয়। আমরা যখন বলি, আমরা আমাদের মতামত বলি, আর আমরা সবসময় বলি জনগণ এটা চায়। এখানে ব্লগার এন্ড অ্যাক্টিভিস্ট ফোরামের মাধ্যমে যারা গণজাগরণ মঞ্চ করছে, প্লিজ যদি কোনো কারণে মনে হয়ে থাকে যে ওই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের তরুণ প্রজন্মের সোল এজেন্ট হয়ে গিয়েছে, কথাটা ঠিক না। দিস ইজ নট কারেক্ট। তরুণ প্রজন্মের পক্ষ থেকে রাজনৈতিক স্বার্থে নয়, একেবারে যারা 71-এর মুক্তিযুদ্ধে যারা খারাপ কাজ করেছিল, যারা নারী ধর্ষণ করেছিল, যারা সহিংসতা করেছিল, যারা বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করেছিল, বাড়িঘর জ্বালিয়েছিল, অত্যাচার করেছিল, হত্যা করেছিল, তাদের ফাঁসির দাবিতে, একেবারে ন্যায্য ইনসাফের দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে। সেই জায়গায় জিনিসটাকে স্টিক করা উচিত ছিল, সেখানেই থাকা উচিত ছিল। জামাত শিবির নিষিদ্ধ ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। লেট দি পলিটিক্যাল পার্টিজ টেক কেয়ার অফ দ্যাট। That is not your responsibility, that should not be the responsibility. আমরা সেই জায়গায় থাকা উচিত ছিল। তাহলে একই দোষ হেফাজতে ইসলামের একটা ছিল। হেফাজতে ইসলাম আমরা যখন দেখলাম, আমারও খারাপ লাগছে, আমিও কিন্তু গণজাগরণ মঞ্চে গিয়েছি, বাট যখন দেখলাম যে ওই 90% মুসলমানের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলবে, সেখানে মাথা ঠিক থাকার কিন্তু কোনো কারণ নাই, এই অধিকার কারো নাই। সবারই সেটা খারাপ লেগেছে। কিন্তু সেটা আমি এক মিনিট বলতে চাই যে না, আপনি যেটা বলছেন যে গণজাগরণ মঞ্চে আপনি গিয়েছেন এবং সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলি নাই, নো ভাই, বড় ভাই একটু 1 মিনিট বলি, আপনি তখন আর ওইটা সহ্য করতে পারেন নাই। আমি বলবো যে এই একটা অপপ্রচারই কিন্তু সারা দেশে চলছে, এবং এই একটা আমি তো এটা বলি না, আমি বলছি আপনি এখন যেটা বললেন যে আপনি গণজাগরণ মঞ্চে গিয়েছেন, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে তখন আর সেখানে থাকা যায় না। আমি এটা বলি নাই, আমি বলছি প্লিজ রিওয়াইন্ড ইট, আই নেভার সেড দ্যাট। 1 মিনিট আমি বলি না পলক, নো, when you get your chance you have to say, write it down, I wrote it down when you said, okay, you will get your chance, but I never said that. আমি কখনো বলি নাই আমি গণজাগরণ মঞ্চে গিয়ে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বকবক করা হয়েছে, কোনোদিনও এটা বলি নাই। আমি বলেছি আমি গণজাগরণ মঞ্চে গিয়েছি, আমি গণজাগরণ মঞ্চের গণজাগরণের চেতনা আমি এখনো ধারণ করতে চাই। বাট আমি যখন দেখেছি যে কিছু কতিপয় ব্লগার
তাদের ব্লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর তার চরিত্র হননকের কথা বলেছে, তাদের বিরুদ্ধে যখন সরকার ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থার প্রতিবাদ যখন গণজাগরণ মঞ্চ করে তখন আমি দুঃখিত হই। একটু কথা বলি।